শুভ সকাল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আশা করছি। আমিও ভালো আছি। জয়পুরহাট জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি কান্তা আমার ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা এবং অনেক অনেক প্রীতি আর ভালোবাসা। আজকে সকাল থেকে আমি সারাদিন কি কাজ করছি সেগুলোই তোমাদের কাছে তুলে ধরছি। এই যে সকালে ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে বাসি কাজ সেরে নিয়ে একটু পিঠা তৈরি করে 1 কাপ চা করে নিয়ে খেয়ে নিচ্ছি আমি। এখনও সবাই ঘুম থেকে ওঠেনি, তাই আমি আগে আমার নাস্তাটা করে ফেলতেছি। আর আমার এই নাস্তা খেতে অনেক ভালো লাগে, জলদি তৈরি করতে যতটুকু সময় লাগে আর কি, দ্রুত। তারপরে আমার এই যে হাজব্যান্ড উঠে গেছে, তাকে আবার চা বিস্কিট দিলাম, মুড়ি দিলাম খেতে। সে এখন ওগুলো খেয়ে দিয়ে বাইরে চলে যাবে, আর আমি টুকিটাকি আমার যেগুলো কাজ সাজানো গোছানো সেগুলো আবার ঠিক করে নিচ্ছি। টেবিলের যত জিনিসপত্র এলোমেলো হয়ে আছে সব ঠিকঠাক করে নিয়ে এখন আমি রান্নার জন্য প্রস্তুতি নেব। এই যে এখন তরকারি কুটে নিচ্ছি। অনেক দিন খাওয়া হয়নি, শুধু মাছ মাংস খেয়ে যাচ্ছি, তাই আজকে ভাবলাম যে একটু মসুর ডালের ভর্তা করে গরম ভাতের সাথে খাওয়া হোক। তাই রাইস কুকারে ভাত চড়িয়ে নিলাম, আর কারি কুকারে হচ্ছে মসুর ডাল লবণ হলুদ দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিছি। এখন রান্না করে ফেললাম আমি, তারপরে যে মসুর ডালের ভর্তা করে ফেলবো। মরিচ ভেজে নিয়ে লবণ মরিচ পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভর্তাটা বানিয়ে নেব। আজকে অনেক কাজ আছে, তাই দ্রুত একটু যা হবে তাই রান্না করে নিলাম। মসুর ডালের ভর্তার ভাত সকালবেলা। এই যে আমার ভর্তার পদ্ধতিটা দেখে নাও সবাই। আমি অত সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না, তারপরও যা পারি তাই বলছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটাই আশা করি। আমি একটা ক্ষুদ্র গ্রামের মেয়ে হলেও আমার অনেক চেষ্টা, তাই আমার চেষ্টার আমি কোনো ত্রুটি রাখবো না। আর আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই আমি এগিয়ে যাব। আপনাদের কাছে এটাই প্রত্যাশা, সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এই যে আমার ভর্তা রেডি। ভর্তাটা অনেক টেস্টি হয়েছে, আমি একটু টেস্ট করে দেখলাম, সেই স্বাদ হয়েছে। ভর্তা ভাত আমার রেডি। এখন আমি আমার আরও যেগুলো কাজ আছে তা করব। এই যে কাঁঠাল বিচি কয়েকদিন থেকে ছেলে বলছে ভাজি করতে, তাই ভাজলাম। কাঁঠাল বিচি ভাজি আপনারা খান কিনা জানি না, তবে আমাদের এদিকে সবাই খায় আর আমার খেতেও ভালো লাগে। এই যে বিচিটা ভেজে নিছি আর সুন্দর হয়ে গেছে সিদ্ধ। এরপরে অনেকগুলো কাপড় ছিল কয়েকদিন বৃষ্টির কারণে জমা, সেগুলো আবার ধুয়ে ফেললাম, ধুয়ে শুকোতে দিলাম ছাদে। এরপর গোসল করে রেস্ট। ধন্যবাদ সকলকে।